ভূমি টেলিকম এবং ট্রাভেলস চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুগণ, আজকে কিছু সতর্কবার্তা দেব। যেহেতু আমরা গ্রাহক সেবা কেন্দ্রের কাজ করে থাকি, তাই আপনাদের কিছু সতর্কবার্তা দেব। তো এর জন্য আপনাকে কিছু নিয়মাবলী মেনে চলতে হবে, সেগুলো আপনাদের আজকে বলবো। তো সর্বপ্রথম আপনারা যারা গ্রাহক সেবা পরিচালনা করেন তাদের জন্য বার্তা দেব, তারপরে আমাদের যারা গ্রাহক আছে তাদের জন্য বার্তা দেব। আমার এটা কষ্ট হচ্ছে, একটু মুখটা খুললাম। তো বার্তা এটাই যে আপনারা সকলেই জানবেন যে ব্যাংকিং পরিষেবা বাধ্যতামূলক পরিষেবার অধীনে আছে। তাই লকডাউনের ক্ষেত্রে আমাদের গ্রাহকদের যথাযথ পরিষেবা সরবরাহ করতে হবে। এমন পরিস্থিতিতে আমাদের খুব যত্নবান হতে হবে। ব্যাংক বাধ্যতামূলক পরিষেবার অধীনে এবং এইটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, তাই ব্যাংকের সমস্ত কাজ হবে। কিন্তু বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে বাধ্যতামূলক হলেও আমাদের এখানে সমস্ত ব্যাংক কিন্তু খোলা আছে, কোনো কর্মচারী আসেনি, যার কারণে টাকা সরবরাহ করতে পারছে না। এটিএম গুলোতেও টাকা শেষ, যার কারণে মানুষ টাকার ভোগান্তিতে বিশাল বড় একটা আঘাত পাচ্ছেন এবং মানুষ বিশাল সমস্যার মধ্যে আছে, না খেতে পেয়ে মরার অবস্থা হয়ে গেছে। এহেন পরিস্থিতিতে আপনাদের করণীয় যেটা, আপনারা দোকান খুলবেন, পুলিশ প্রশাসন আসলে তাদের যথাযথ সহযোগিতা করবেন এবং আপনি কি করছেন এটা বোঝাবেন। আপনাদের যেটা করতে হবে, একটি মুখোশ পরে কাজ করতে হবে, যেটাকে মাস্ক আমরা বলছি। যাদের মাস্ক কিনতে পারেননি ব্যস্ততার কারণে, আমিও কিনতে পারিনি, সেক্ষেত্রে এরকম রুমাল বেঁধে নেবেন। তাহলে কি হবে, আপনার যারা কাস্টমার আসবে তাদের হাঁচির যে ছিটে ফুটা আপনার কাছে আসবে না, এবং আপনিও যদি বাই চান্স কাশেন বা হাঁচি করেন, সেক্ষেত্রে আপনারও মুখের বাষ্প বা এই ধরনের জিনিসগুলো কিন্তু কাস্টমারের কাছে যাবে না। এতে করে আপনার সংক্রমণ রোগ থেকে দূরে থাকবে। দ্বিতীয় যে বিষয়টা ম্যানেজ করতে হবে, একটি স্যানিটাইজার ব্যবহার করতে হবে। 3 নম্বর বিষয়, গ্রাহককে সাবান দিয়ে হাত ধোয়ার পরে আঙুলের স্ক্যান করতে হবে। গ্রাহক যারা হবেন এক্ষেত্রে তারা অবশ্যই সাবান দিয়ে হাত ধোবেন, তারপরে স্ক্যানারে হাত দেবেন। এবং এটা অবশ্যই অপারেটরকে খেয়াল রাখতে হবে যে তার হাত পরিষ্কার আছে কিনা দেখতে হবে, কারণ হাতে ভাইরাস লেগে থাকতে পারে। যদিও ভাইরাসটা মুখ থেকে ছড়াচ্ছে, তারপরেও হাত ধুয়ে তারপরে ইউজ করবেন, ঠিক আছে। এরপরে 1 মিটার দূরত্ব গ্রাহকের সাথে বজায় রেখে কথা বলুন। মিনিমাম আপনার থেকে 1 মিটার দূরত্ব বজায় রাখবেন। সামনে একটা বড় টেবিল থাকলে নিশ্চয়ই 1 মিটার হয়ে যাবে। এরপরে গ্রাহককে নিরাপদ থাকার পরামর্শ দিন এবং গ্রাহককে বলুন যে তারাও যেন মাস্ক পরে আসে এবং তারাও যেন মাস্ক যদি না থাকে কমপক্ষে রুমাল যেন মুখে বেঁধে আসে। এবং লোকাল স্থানীয় যে প্রশাসন আছে তারা যখন আসবে তাদেরকে অবশ্যই আপনি সহযোগিতা করবেন। যদি বন্ধ করে দিতে বলে যে কিছুক্ষণ বন্ধ করে দেন, বন্ধ করে দেবেন, আবার কিছুক্ষণ পর খুলবেন। প্রশাসনের সাথে সহযোগিতা করতে হবে, না হলে কিন্তু প্রশাসন আপনাদের সহযোগিতা করবে না। তো এক্ষেত্রে অবশ্যই তাদেরকে জানাবেন যে যেহেতু ব্যাংক টাকা প্রোভাইড করতে পারছে না, আমরা করতে পারছি, আপনাদের প্রতিও তাদের একটা সহানুভূতি আসবে। এবং 7 নম্বর, সম্পূর্ণ যত্ন নিন। আপনার বিকাশের পাশাপাশি আপনারা সবাই সুস্থ থাকবেন। তো আপনারা যারা নিউজটা পেলেন, গ্রাহকদের ক্ষেত্রে বলছি, আপনারা যখন আসবেন গ্রাহক সেবা কেন্দ্রে, একটা বোর্ড মারা আছে গ্রাহক সেবা কেন্দ্রের বাইরে। বোর্ডটা আপনাদের বলছি, সেটা হচ্ছে করোনা ভাইরাসের কারণে ব্যাংকিং আউটলেটে একজনের বেশি গ্রাহক প্রবেশ নিষেধ। একজনের বেশি আপনারা প্রবেশ করবেন না, এতে করে আপনাদেরই কল্যাণ আছে। আপনারা 2 জন প্রবেশ করলে আপনাদের ভাইরাস একে অপরের শরীরে ছড়িয়ে যেতে পারে, যার কারণে আপনারা এটা করবেন না। যদিও এটা গ্রাম এলাকায় এখনো শুরু হয়নি, আমাদের এলাকাতেও শুরু হয়নি, কিন্তু শুরু হতে কতক্ষণ, তাহলে আমাদের এই দিকগুলো থেকে সাবধান থাকতে হবে। এবং প্রতিটা দোকানে কিন্তু স্যানিটাইজার নেই বা সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা নেই। এক্ষেত্রে আপনারা অবশ্যই হাত ধৌত করে যাবেন, হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এবং আপনারা বাড়িতেও যখন থাকবেন দিনে কমপক্ষে 5 থেকে 6 বার হাত, মুখ, নাক ভালো করে পরিষ্কার জল থেকে ধৌত করবেন। এতে করে আপনারা
সুস্থ থাকবেন এবং আপনাদের যে করোনা নামক যে ভাইরাস এটা কিন্তু অ্যাটাক করতে পারবে না। আপনাদের হাত যখন ধোবেন কোনোই পর্যন্ত ধৌত করবেন, পা যখন ধোবেন খাড়ুঘাটের ওপর পর্যন্ত ধৌত করবেন, হাত মুখ যখন ধোবেন তখন নাকের ভেতরে কিন্তু জল প্রবেশ করাবেন। এতে করে দেখবেন আপনারা সুস্থ থাকবেন এবং আপনাদের মধ্যে করোনা ভাইরাসের আক্রমণ কখনোই করতে পারবে না। এবং আমাদের গ্রাহক সেবা কেন্দ্রে এসে অযথা কথা বলবেন না এবং ভিড় করবেন না। ভিড় করলে কিন্তু পুলিশ এখন ঠেঙাচ্ছে, নির্মম ভাবে অত্যাচার হচ্ছে আপনাদের উপর। আমরা অলরেডি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় প্রচুর পিটাচ্ছে। কারণ কি? কারণ মাস্ক পরে আপনারা বার হননি, প্রয়োজন ছাড়া কথা বলছেন, যেখানে সেখানে যানজট করছেন। এগুলো করবেন না, এগুলো প্রশাসনের আইন বিরুদ্ধ কাজ। তারা প্রশাসনকে একটা দায়িত্ব দিয়েছে, তারাও এখন যত রাগ আছে তাদের মিটিয়ে নিচ্ছে, কারণ এই টাইমে তো সমস্ত গাড়ি বন্ধ জানেন আপনারা, যার কারণে তারা চাঁদা তুলতে পারছে না। এর কারণে তাদেরও সমস্যা, যার কারণে তারাও কিন্তু ইচ্ছাকৃতভাবে মানুষকে পিটাচ্ছে। তাই তাদেরকে আপনাদের সহযোগিতা করতে হবে, তাদের থেকে একটু এড়িয়েই চলতে হবে। প্রয়োজন ছাড়া বাইরে বার হবেন না, এতে করে আপনার লাভ, সমাজের লাভ, দেশের লাভ। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেল, এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সাবধানে থাকুন, সতর্ক থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ।